আমি অন দ্য ক্যামেরা আমি এটা বলতে চাচ্ছি না। দামটা হচ্ছে তার এফোর্ট এর উপর। এই জিনিসগুলো অনেক লেম লাগে আমার কাছে। দেখতে আমাকে অনেক বেশি গ্ল্যামারাস, অনেক বেশি অ্যাট্রাকটিভ, অনেক বেশি লুক্রেটিভ মনে হবে। আচ্ছা আমি বলি এটা খুব কমন একটা প্রশ্ন যে পোশাকের দাম কত? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমি গেলেই ১ম এই দেখলেই বলবে সাংবাদিক ভাইরা যে, "রুমি ভাই এটা ড্রেসের দাম কত?" তো এই জিনিসটা বলতেই থাকে। তো আমি কখনোই কোনোদিন কোনো প্রাইজের কথা বলি না। কারণ এই জিনিসগুলো অনেক লেম লাগে আমার কাছে। সো আমার কাছে মনে হয় ৳১ ৳২ হোক সেটা আমার কাছেই থাক। এখানে আমি মনে করি আম আমি যেটা মনে করি যে ড্রেসের চাইতে আমার যে ক্রিয়েটিভিটি, আমার যে এফোর্ট, সো আমি মনে করি এটা আমি প্রাইজের ঊর্ধ্বে না। আমি মনে করি এটা অনেক বেশি। বিকজ আমি একটা জিনিস মেক করেছি, কতটা ব্রেন খাটিয়েছি, কতটা শ্রম দিয়েছি, কতবার আমাকে আমার দর্জির কাছে যেয়ে বলে, করে, কাটিয়ে ওটাকে সুন্দর মতো লেআউট করে, ওকে ড্রয়িং করে আর্ট করে দেওয়া হয়েছে। দেন ও জিনিসটাকে করেছে, আবারও ভুল করেছে, আবারও করেছি। সো আমরা যখন এরকম ডিরেকশন দিয়ে কাজটা করিয়ে নিই, তখন কমপ্লিটলি একটা শ্যুট হয়। তারপর আবার ব্যাপার হচ্ছে ওইটাকে আবার ক্যারি করার একটা ব্যাপার থাকতে হবে। আমি ড্রেস পরলাম, আমার আমার ভালো লাগছে না দেখতে আমাকে। তো ওই ড্রেস পরে লাভ নাই। যেই ড্রেসটা আমি পরবো, যেটা আমি ক্যারি করতে পারবো, দেখতে আমাকে অনেক বেশি গ্ল্যামারাস, অনেক বেশি অ্যাট্রাকটিভ, অনেক বেশি লুক্রেটিভ মনে হবে। সো ওই জিনিসটা যেটা আমি ক্যারি করতে পারবো অনেক বেশি এবং আমার কাছে কমফোর্ট। আমি সবচাইতে ড্রেস পরার আগে দেখি ওইটা আমার কাছে কতটুকু কমফোর্ট। সো ওইটা মেইনটেইন করেই আমি যখন ড্রেসটা ডিজাইন করি, তখন আমি প্রপারলি ওইভাবেই করি। অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে ডিপেন্ড করবে তার অ্যাবিলিটির উপর যে সে মানে এই কতটুকু যে ক্যারি করতে আমি হবে। আমি এই যে একটা আপনার কথা এখন শুনতে এখন টাকার ব্যাপারটা হয় কি শোনেন, হুম, অনেকের দেখবেন যে অল্প টাকা দিয়েও কিন্তু সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে। রিপ্রেজেন্ট করতে গেলে কিন্তু আপনাকে খুব লক্ষ, লক্ষ টাকা ব্যয় করে একটা পোশাক পরতে হবে এটা কিন্তু কোনো মানে নাই। আমরা ডিজাইনাররা মানে কি ম্যাজিক। আমরা খুব কমের মধ্যে খুব সুন্দর করে একটা ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারি। এখানে আহামরি তেমন কোনো পয়সা খরচ যায় না। আর হচ্ছে দেখবেন আমাদের বাংলাদেশে অনেকের অনেক বহু টাকা আছে। কিন্তু দেখবেন তার রুচিটা ওরকম নাই। বা সে রুচি আছে কিন্তু ওরকম ডিজাইনার ড্রেস পরার জন্য কোনো ধরনের ওয়ে খুঁজে পাচ্ছে না। আপনি দেখবেন যে অনেকের এত টাকা আছে সে চাইলে একটা শোরুম কিনতে পারে। এরকম অ্যাবিলিটি আছে। কিন্তু ওই বেচারা দেখা যায় কি একটা ফরমাল শার্ট, একটা প্যান্ট, একটা বুট পরে সে কোনো একটা ক্যাজুয়াল বা একটা নরমালি একটা ব্লেজার পরে সে কোনো একটা প্রোগ্রামে চলে যাচ্ছে। একই জিনিস নিয়ে বা ২-৪ টা ড্রেস তার। তো দেখা যায় এই জিনিসগুলো আমাদের বাংলাদেশী স্কোপটা খুবই কম। তো আমরা যারা ডিজাইনার আছি, আমরা যারা মানে একদম ইন্টারন্যাশনালি ওয়ার্ক করছি, ফ্যাশনের উপর বলেন বা ইন্টেরিয়র উপর বলেন, তো আমরা তাদের জন্য কিন্তু আমরা। তারা যদি আমাদের কাছে আসে, আমাদেরকে নক দেয়, তাদেরকে আমরা তাদের পছন্দ মতো ওয়্যারগুলো আমরা ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ। আসলে অ্যাকচুয়ালি এটা একটা মানে প্ল্যাটফর্ম। সো এখানে এক জায়গায় এসেছি। তো আমি মনে করি দামটা হচ্ছে তার এফোর্ট এর উপর। সে এখন একটা ড্রেসের দাম ৳২ ও হতে পারে, একটা ড্রেসের দাম না, না, ৳১০ আমি হতে জানতে পারে। চাচ্ছিলাম আমি অন দ্য ক্যামেরা আমি এটা বলতে চাচ্ছি না। আই এম সরি টু সে আই ক্যান্ট টেল দ্য প্রাইস।